আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে X9D সম্পর্কে আলোচনা করব, যেটাতে ৮৩০০ এমএএইচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। ৮৩০০ এমএএইচ, বুঝতে পারছেন? এটা দিয়ে আপনারা ৩ দিন চালাতে পারবেন। এবং আপনি যদি আমার মতন ফুচকা লেভেলের ইউজার হন, যে কিনা ফোনে তেমন একটা টাইম দেন না, তাহলে আপনারা ৫ দিনের মতো ইউজ করতে পারবেন। ভাবেন, একটা ফোন নিয়ে আপনি ছোটখাটো একটা ট্যুর দিতে পারবেন। এই ফোনের ডিউরেবিলিটি সম্পর্কে অনেক ভিডিও আপনারা ইন্টারনেটে দেখে ফেলেছেন অলরেডি, যেখানে তুষার ভাই এটাকে ৭৫ ফিট উপর থেকে ফেলে দিয়েছে। স্যামসনের স্যাম এটাকে গাড়ির সাথে বেঁধে টানা হেঁচড়া করেছে, এছাড়া অনেক কিছু করছে। তবে আমরা যেহেতু ক্যামেরা সেন্ট্রিক পিপল, তাই আমরা দেখবো যে ৪৭,০০০ টাকা দামের একটা ফোনে কেমন ক্যামেরা দিচ্ছে এক্স্যাক্টলি। আপনি যদি এখন এক্সটেন্ডি নিতে চান, এটা আপনারা প্রিবুক করতে হবে। প্রিবুক করলে আপনারা এটার সাথে একটা বিশাল অ্যামাউন্টের একটা গিফট আছে, আপনারা প্রিবুক করলে ফোনের সাথে গিফটটাও পেয়ে যাবেন। X90-তে 6.79 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের একটা ডিসপ্লে। ডিসপ্লের কথা যদি বলি, এইটার ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লেগেছে। এইটার চিন অ্যান্ড বেজেল এরিয়াগুলো খুবই পাতলা এবং ডিসপ্লের এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। এইটা দিয়ে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এটা ডিসপ্লে দিয়ে। এবং এখানে স্টেরিও স্পিকার আছে, অর্থাৎ এইটার ওভারঅল কন্টেন্ট এক্সপিরিয়েন্স অনেক ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। X90-তে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। আল্ট্রাসনিক ইউজ করা হলে আরও বেশি ফাস্ট হবে। আর এই ফোনটার যে ফিঙ্গারপ্রিন্ট, এটা অনেকের মতো একটু নিচের দিকে আছে। এই ক্ষেত্রে হয়তো অনেকের প্রবলেম হতে পারে নতুন নতুন ইউজ করতে গেলে। এটা 3টে কালারে পাবেন, বাট আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশি ভালো লেগেছে। এইটার সাথে যখন আপনারা অন্যগুলো কম্পেয়ার করবেন, তখন ওইটা একটু চিপার লাগে, কেমন জানি এইটা একটু বেশি প্রিমিয়াম ফিল দেয় এই কালারটা। এইবার আসা যাক আমাদের পয়েন্টে, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরাটা আসলে কেমন। একটা ৪৭,০০০ টাকা দামের ফোনে আসলে কেমন ক্যামেরা দিচ্ছে এরা। এখানে পেছনের দিকে ১০৮ মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। 5 মেগাপিক্সেল, বুঝেন? আপনি ৪৭-৪৮ হাজার, মানে অলমোস্ট ৫০,০০০ টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন, যেটায় 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছেন। যেখানে আপনার ২৫,০০০ টাকা খরচ করলে মোটরোলাতে পাচ্ছেন 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, অথবা অ্যাট লিস্ট ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড তো পাচ্ছেনই। এটা যে ফটো এক্সপিরিয়েন্স, আমি যখন ছবি তুলেছি, আমি মূলত রাত্রে গিয়েছিলাম এটা এক্সপিরিয়েন্স করতে। সো আপনাদের আমি কিছু ছবির স্যাম্পল দিতেছি, যে এটা দিয়ে রাতে আসলে কেমন ছবি তুলতে পারবেন। তবে এই ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্স দিয়ে আমি কোনোভাবেই বলতে পারবো না যে এই ফোনটা আমার দাম অনুযায়ী ক্যামেরা পছন্দ হয়েছে। কারণ ভাই, ৫০,০০০ টাকা দামের একটা ফোনে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড কীভাবে দেয়? আমি আপনাদের ভিডিও স্যাম্পল দিচ্ছি, যে এটা আপনারা মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেমন ভিডিও করতে পারবেন। এটা হচ্ছে X9D এর পেছনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি। এখানে আপনারা দেখতেছেন মানে রাত্রের ভিডিও কোয়ালিটি। তো এখানে সামান্য লাইট আছে, এর জন্য আমার ফেসে হয়তো লাইট আসতেছে। আর এটার যে ভয়েস কোয়ালিটি, এটা নেওয়া মানে এখানে একটা নয়েজ রিডাকশনের অপশন আছে। তো ওইটা যদি আমরা একটু অন করে দেই, একটু অন করো, এইটা হচ্ছে নয়েজ রিডাকশন অন পরের অবস্থা। আপনারা এখন আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে এটার আগের মানে ভয়েস কোয়ালিটি কেমন ছিল আর এখন কেমন আসতেছে। তো এটা হচ্ছে এটা রাত্রের প্রপার ভিডিও কোয়ালিটি। আশা করি আপনারা এটার ভিডিওর সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন। এটা হচ্ছে X9D এর সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আমি দুঃখিত যে আমি দিনের বেলার ভিডিও আপনাদের দেখাইতে পারতেছি না, বাট এটা দেখেন রাত্রেবেলা কেমন ভিডিও কল করতে পারবেন আপনারা এটা দিয়ে। সো আমার এইটা মানে আমি এখন এই লাইটটার সামনে দাঁড়ায় আছি, এর জন্য মানে এই লাইটটা আমার ফেসে পড়তেছে। সো এতটুকু লাইটে আপনারা এটার মানে ভিডিও কোয়ালিটি কেমন পাবেন আই থিঙ্ক একটা ধারণা পাচ্ছেন। সো এই তো আজকে এটার সামনে এটার পেছনের ক্যামেরা ভিডিও তো আপনারা দেখছেন, আর এটা হচ্ছে এটার সামনের ক্যামেরা ভিডিও কোয়ালিটি। আপনারা যদি এইটা অনেক ডিউরেবল ফোন, মূলত এটা ফেমাস হচ্ছে এটা ডিউরেবিলিটির জন্য। তারপরে যদি আপনারা কেউ ভিডিওর জন্য এটা নিতে চান, তাহলে এইরকম একটা আউটপুট পাবেন। আর এটা হচ্ছে তো মেইন ক্যামেরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এইখানে নয়েজ রিডাকশনের একটা অপশন আছে, যেটা দেখছেন যে অন করার পরে আমার কথা তেমন শোনা যাচ্ছিল না। এটা আসলে তেমন প্রবলেম না, কারণ আমি যেখানে কথা বলতেছিলাম ওইখানে অনেক মানুষ ছিল, আর ওইখানে হিউজ পরিমাণের শব্দ ছিল, কারণ একদম মেইন রোডের পাশে ছিলাম, বিজি এরিয়া, আমাদের খুলনার শিববাড়ির কাছাকাছি ওইটা। সো যারা খুলনা থাকেন তারা জানেন যে ওইখানে কেমন পরিস্থিতি থাকে। আমি অনেক দূরে ছিলাম এবং অনেক শব্দ থাকার কারণে এইটা নয়েজ রিডাকশন অন করার পরে আমাকে শোনা যাচ্ছিল না। তো এখন প্রশ্ন আসে যে এই ফোনটা আসলে কাদের জন্য? যারা এমন একটা ফোন চান যেখানে ব্যাটারি নিয়ে আপনার কোনো ধরনের চিন্তা একদমই করা লাগবে না, একদমই না, তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। চিন্তা করেন আপনি এমন একটা ফোন খুঁজতেছেন যেটা হচ্ছে আপনি একদম হেভি লেভেলের কোনো ইউজার না, মানে আপনার গেমিং করার কোনো শখ নেই এবং অনেক ভালো ছবি তুলতে চান, অনেক ভালো ভিডিও করতে চান, এরকম এক্সপেকটেশন নেই, বাট আপনি একটা সুন্দর ফোন চাচ্ছেন যেটা কন্টেন্ট কনজাম্পশন অনেক ভালো হবে, যেটা দিয়ে আপনি ভিডিও এক্সপিরিয়েন্স ভালো করতে পারবেন। আর সব থেকে বড় কথা, ফোনটা ডিউরেবল হতে হবে, অর্থাৎ ফোনটা আপনি পানির নিচে, কাদার নিচে ফিকে মারবেন,
পাঁচরাবেন হাঁচড়াবেন কোনো সমস্যা হবে না। তবে একটা জিনিস মাথায় রাখা উচিত যে এইটা যেহেতু অফিসিয়াল ফোন তাই এইখানে সামান্য কিছু ব্যাপার-স্যাপার তো থাকবেই। মানে একটু ওভার প্রাইসের ব্যাপার তো থাকবেই। আর বর্তমানে যেহেতু অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে ঝামেলা চলতেছে, সো এইখানে একটু ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না। সো এই ফোনটা লঞ্চ হোক, তারপরে আমরা কয়েকদিন যাওয়ার পরে বুঝতে পারবো যে এই ফোনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। সো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে ২০০০ সাবস্ক্রাইব কিন্তু এখনো হয়নি।